ডোনাল্ড ট্রাম্প আবারও মিথ্যা বলে ধরা খেয়েছে। আজকে শুক্রবার এখানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে শুক্রবার, কানাডাতে শুক্রবার এবং আজকে ২৯ মে ২০২৬ আপনাদেরকে আমি যুদ্ধের একদম শেষ অবস্থানটা আপনাদেরকে জানান দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো এই খবরগুলো জানবার জন্য অপেক্ষা করেন। অবশ্যই খবরগুলিকে আপনারা শেয়ার করবেন। তাতে করে অনেক যারা আছে যে এই খ যুদ্ধের খবর সম্পর্কে জানতে চায়, রিয়াল যে ঘটনাগুলি জানতে চায় সেগুলি সম্পর্কে তারা একটু অবহিত হতে পারে। এজন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমরা এখন পর্যন্ত বলতে পারি ইরান তাদের যে ১ম থেকে যে অবস্থানে ছিল, এক বিন্দু পরিমাণ সেখান থেকে ছাড় দেয়নি। আজকের কথা যদি বলি, কারণ গত কয়েকদিন যাবৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার যে আ জারজ সন্তান ইসরায়েলের নেতানিয়াহু, তারা বলছিল যে ইরান খুব সহসায় একটি ডিল করতে আসছে, এগ্রিমেন্ট সাইন করতে আসছে এবং সেই এগ্রিমেন্টটাতে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের দেশের মানুষের ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং আমেরিকার সব ধরনের স্বার্থকে আ বজায় রেখে এই ডিলটি করবে, এই ধরনের কথা বলে আসছিল। আজকে সকালে সে বলছিল যে, "হ্যাঁ, আমি এখন ইরানের উপরে যে নেভাল ব্লকেড রয়েছে সেটিকে উইথড্র করার ঘোষণা দিচ্ছি।" আর এর বিনিময়ে ইরান কথা দিচ্ছে আমাদেরকে যে আলোচনা কিন্তু চলছে। নেগোশিয়েটিং টেবিলে কিন্তু আলোচনা চলছে অলরেডি এবং সেখানে পাকিস্তানের মধ্যস্থতায় এখন আলোচনা চলছে। আ সেখানে আ বাঘের গালি বাফ যিনি আ নেগোশিয়েটিং টিমের প্রধান, পার্লামেন্টের স্পিকার ইরানের, তিনি সেখানে নেতৃত্বে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যস্থতায় সেই আলোচনাটি চলছে। আজকেই কিন্তু এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আ এবং এই আলোচনার মাধ্যমে আজকে হয়তো যুদ্ধ শেষ হবার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমরা কি দেখছি? ডোনাল্ড ট্রাম্প বলছে যে, ইরান আমাদের সাথে ডিল করবার জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েকটি যে শর্ত সে বলেছে যে, ইরানের নিউক্লিয়ার আপনার বিল্ডিং যে প্রসেস রয়েছে, সেটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে এবং আ এখন আর ওই ই যুক্তরাষ্ট্রের কাছে দিবে, হস্তান্তর করবে সে কথা বলেনি। আজকে বলছে সেটাকে ধ্বংস করবে এবং সে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এতে ইরান সম্মতি দিবে। ইরানের হরমুজ প্রণালী সব দিক থেকে ওপেন করে দিবে এবং ইরানের আ যে তাদের সাথে যে লেনদেনগুলি রয়েছে, সে লেনদেনগুলিও কিন্তু দেখা যাচ্ছে যে রিলিজ করবে যুক্তরাষ্ট্র। আর পাশাপাশি সেখানে যে পানির নিচে মাইনগুলি রয়েছে, সেই মাইনগুলি চায়না এবং যুক্তরাষ্ট্র মিলে এগুলিকে সরিয়ে দিবে। ইরান এই ব্যাপারে সম্মতি দেবে বলে আজকের মিটিংয়ে চূড়ান্ত করবে। কথা বুঝিয়েন। কি বলেছে? যে পরমাণু শক্তির যে তাদের সমৃদ্ধিকরণ, এনরিচমেন্ট যেটাকে বলে, এই মানে ইউরেনিয়াম এনরিচমেন্টটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে এবং ইরান কখনোই আর পরমাণু বোমা তৈরি করবে না, এই ধরনের কথা দিবে এই আলোচনার মধ্যে। এরকম একটা ইঙ্গিত দিয়েছে, যেটির পরে, এই ঘোষণার পরে যাই একটু অন্যান্য সম্ভাবনা ছিল সব কিছুকে বাতিল করে দিয়ে ইসমাইল বাঘেই এবং বাঘের গালি বাফ, এই দুজন গুরুত্বপূর্ণ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তারা কিন্তু ইরানের, তারা কিন্তু আজকে বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সত্য এবং মিথ্যা মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি আমাদের ইউরেনিয়াম সম্পর্কে কোনো ধরনের আলোচনা করা হবে না। এই ধরনের কোনো কথাও হয়নি, আলোচনা করা হবেও না। এটি সরাসরি ডিক্লাইন করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিথ্যা বলছে, বিভ্রান্ত করছে। তার মানে এখন মানে এই এমন এক পর্যায়ে আটকে আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু ডিক্লেয়ার দিয়েছে অনেকটাই যে আমরা আজকের পরেই সেখানকার যে নেভাল ব্লকেড রয়েছে সেটিকে আমরা উইথড্র করব। আমাদের যে সেনাবাহিনীর, আমাদের যে সেনারা রয়েছে যারা যুদ্ধ করার জন্য সাগরের উপরে যুদ্ধজাহাজে অবস্থান করছে এবং সেখানে যে জলদস্যু, ইরানের ভাষায় জলদস্যুদের ভূমিকায় অবতীর্ণ হয়ে সে ইরানের নিজস্ব জাহাজ ঢোকা এবং বাইরে যাওয়া, অন্যান্য যেসব জাহাজ ঢুকবে, তেলের জন্য বাইর হবে, এগুলো সব কিছুর উপরে তারা কিন্তু একরকম ব্লকেট দিয়ে রেখেছে গত অনেকদিন ধরে। সেই ব্লকেটটাকে সরানো হবে বলে আজকে ঘোষণা দিয়েছে এবং তিনি বলেছেন যারা সেখানে নিয়োজিত রয়েছেন তারা নিজেদের ঘরে ফিরবে, তাদের বউ বাচ্চাদের কাছে আসবে। তারা বউ বাচ্চারা অনেক মুখিয়ে আছে, বউ বাচ্চাদের কাছে গিয়েই বলবে আমরা বিজয় এনেছি, আমাদের প্রেসিডেন্ট অনেক গ্রেট একজন প্রেসিডেন্ট এবং এই বিজয়ের মাধ্যমে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের চলমান যুদ্ধ এটি সমাপ্ত হবে। কিন্তু পুরো বিষয়টিকে উড়িয়ে দিয়ে
আজকে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে বাঘের গালিবাফ বলেছেন যে, ইসমাইল বাঘাই বলেছেন যে এই কথাগুলি কোনো ধরনের ভিত্তি নেই এবং সম্পূর্ণ অসত্য, মিথ্যা। সুতরাং একদিকে ডোনাল্ড ট্রাম্পের মানে ব্লকেট সরিয়ে নিবে এমন একটি বড় ধরনের ট্রুথ সোশ্যালে, সে তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল, সে একটা বিশাল লেখা দিয়েছে। এই কথাগুলি সে বলেছে, এই দাবিগুলি সে করেছে যে ইরান তাদেরকে এই ধরনের সুযোগ দিচ্ছে, দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলোচনা সেটি চূড়ান্ত হবে, দুই পক্ষ ডিল করবে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে। এরপর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইরানের উপরে মাতব্বরি করবে, হরমুজ প্রণালীর উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নেবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেবে। এত সহজ? ইরানের সাথে লড়াই করে পৃথিবীতে ইতিহাসে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো শক্তি আজ পর্যন্ত জিতে আসতে পারেনি, এবারও পারবে না। ট্রাম্প মামা, তুমি ফেঁসে গেছো, তুমি ফেঁসে গেছো। তোমার কবর খুব শীঘ্রই এই ইরানে রচিত হবে এবং অবশ্যই ইসলামপন্থীদের বিজয় হবে, মুসলিমদের বিজয় হবে এবং এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি দেশ নিজেদের শতভাগ সার্বভৌমত্বকে এনজয় করবে। প্রতিটি নাগরিক নিজেদের বুক ফুলিয়ে সারা বিশ্বে একদম জ্বলজ্বল করে তাদের নিজেদের দেশের পতাকাকে উড়াবে। এটি বেশি দিন দূরে নয়। তোমার পতন হতে যাচ্ছে, চূড়ান্ত পতন কিছুদিনের মধ্যে হবে এবং সারা পৃথিবীতে তোমাদের যে অবৈধভাবে সাম্রাজ্যবাদ তোমরা চাপিয়ে দিচ্ছ, ইসরায়েলকে এই পুরো মধ্যপ্রাচ্যকে দখলের জন্য যে জায়নিজমের নামে তোমরা ষড়যন্ত্র করছো, সেটি প্রকাশ পেয়ে গেছে। এখন আর সেই আগের দিন নাই, এখন মানুষ সব কিছু বোঝে। এবং আপনাদেরকে এও বলে রাখছি যে এদিকে এই যুদ্ধ লাগা অবস্থাতে ইসরায়েল কিন্তু লেবাননের প্রায় 20 মাইল ভিতরে ঢুকে গেছে এবং আজকে নেতানিয়াহু কি ধরনের ঘোষণা দিয়েছে দেখুন। সে বলেছে যে তার সেনাদেরকে বলেছে ইয়েতে আপনার প্যালেস্টাইনের যে যুদ্ধ এখন কিন্তু তার ফিলিস্তিনের সাথে আপনার যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মধ্যেও বলেছে যেন 70% জমি জমা দখল করে। চিন্তা করুন কতটা মানে অমানুষ, কতটা বিবেকহীন একজন মানুষ হতে পারলে এই ধরনের কথা বলে যে এখন থেকে আরো ভিতরে গিয়ে ফিলিস্তিনিদেরকে বের করে দিয়ে তাদের জায়গা থেকে, সম্পদ থেকে তাদেরকে সরিয়ে দিয়ে প্রায় 70% সম্পদ যেন দখল করে নেয়। তাহলে এটা কিসের সিজ ফায়ার? অন্যদিকে প্রায় 20-25 মাইল ভিতরে ঢুকে গেছে লেবাননের মুসলিমদেরকে, মানে কি যে এক খুব করুণ পরিণতির মধ্য দিয়ে লেবাননের মুসলিমরা দিন পার করছে। তাদের সম্পদ, তাদের জায়গা, সম্পদ সবকিছুকে দখল করছে। আমি মনে করি যে অতি সত্বর ইরান এই বিজয়ের মাধ্যমে সেখানকার যে নির্যাতিত প্যালেস্টাইন থেকে শুরু করে লেবানন পর্যন্ত সকল মুসলিমদের মুক্তি আসবে। আপনারা যদি তাই মনে করেন অবশ্যই আজকে দোয়া করুন এবং তাদের জন্য দোয়া করুন। আমরা সবাই খুব খুশির সাথে ঈদ আনন্দ করেছি। এই অঞ্চলের মানুষগুলি কত কষ্টে আছে বিশ্বাস করুন, কত কষ্ট আছে। ওদের জন্য দোয়া করুন, ওদের জন্য সহযোগিতা করুন, সাহায্য পাঠান। আর অবশ্যই এই অনুষ্ঠানটিকে এই ভিডিওটিকে শেয়ার করে আপনারা অন্যদেরকে জানান দিন। ভালো থাকবেন সবাই। সালাম।